আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দর একটা তরকারি কাটতেছি, নাম হচ্ছে বেগুন। বেগুন তরকারি সবার মনে হয় পছন্দ না, তবে আমার মাঝে মাঝে পছন্দ। সেটা যে কোনো মাছের সাথে দিলে, ভাজিটা না, ভর্তাটা পছন্দ। আর হচ্ছে মাঝে মাঝে ইলিশ মাছের সাথে বা যে কোনো যেমন কোরাল মাছের সাথে, এই ধরনের মাছের সাথে রান্না করে খেতে ভালো লাগে। তো আজকে আমি কোরাল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। বেগুনটা কেটে নিলাম আমার পছন্দ অনুযায়ী। আজকে একটা রেসিপি দিচ্ছি, আজকে একদম বাসার ব্লগ দিচ্ছি না, সিম্পল একটা রেসিপি কোরাল মাছ দিয়ে বেগুন রান্না। যেভাবে আমি বাসায় করি বা আমার পছন্দ অনুযায়ী করি, আমি ওভাবে শেয়ার করতেছি। যদি ভুল হয় কেউ কিন্তু ভুল বুঝবেন না, ক্ষমা করে দিবেন বা কমেন্ট বক্সে জানাবেন যে আমি কিভাবে রান্না করলে সবচেয়ে আরেকটু মজা হতো। যাই হোক, এখানে কোরাল মাছগুলো অতটা বড় না, মিডিয়াম সাইজের কোরাল মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভিন্ন একটা কড়াইতে আমি তেল দিয়েছি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কোরাল মাছকে যত ভালো করে ধুবেন বা যে কোনো এই ধরনের মাছগুলোকে একটু ভালো করে অনেকক্ষণ ধৈর্য সহকারে ধুতে হয়। যত ধুবেন তত মাছটা ফ্রেশ হয়ে যাবে, রান্না করলে ভালো লাগবে। তো আমি মাছগুলোকে ভালো করে মশলার মধ্যে দেওয়ার পর আমি মশলাগুলোকে মিক্সড করে দিচ্ছি মাছের সাথে হাতলের সাহায্যে। আর সবসময় মনে রাখবেন যে কোনো কাঁচা মাছ যখনই মশলাতে দেওয়া হয়, সাথে সাথে যদি একটু হাতল দিয়ে নেড়ে দেওয়া হয়, আর তাহলে হলুদ মরিচ বা যে মশলাটা আমরা ইউজ করি সেগুলো মাছের গায়ে গায়ে লেগে যায়, আর পরে আর নাড়তে হয় না। পরে আস্তে আস্তে হাতল দিয়ে একটু নেড়ে নেড়ে মাছগুলো রান্না করলে আর ভেঙে যায় না, যেহেতু এই মাছগুলো একটু নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এটা ভালো করে বলক আসলে তারপর আমি যে বেগুন কাটলাম, প্রথমে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি, প্রায় 10 মিনিট পর্যন্ত আমি ঢেকে রান্না করার চেষ্টা করব। সাবধানে একটু নেড়ে দিচ্ছি, মাছগুলো যাতে ভেঙে না যায় সেদিকে আমাকে বারবার খেয়াল রাখতে হয়েছে। আমি সাবধানে বেগুনগুলোকে একটু নেড়ে দিলাম। পাশে ছিল লাউ রান্না হচ্ছে। লাউ রেসিপি তো সবাই জানি, সব রেসিপি সবাই জানি, আমি আজকে শুধু কোরাল মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বেগুন দিয়ে কোরাল মাছ আসলে অনেকে পছন্দ করে না, কারণ সবাই টমেটো ইউজ করি কোরাল মাছের সাথে, বা টমেটো খেতে ভালো লাগে। অনেকে যারা গ্রামের বাড়িতে বেশি থাকে তাদের এই খাবারগুলো বেশি পছন্দের, যে বেগুন দিয়ে কোরাল মাছ, বেগুন দিয়ে ইলিশ মাছ, যত বাসি হবে তরকারিটা ততটা মজা হবে। এ ধরনের একটা কথা আমরা ছোটোবেলা থেকে মুরব্বিদের মুখে শুনে আসছি, যে বেগুন তরকারি, ইলিশ মাছের তরকারি, এই তরকারিগুলো একটু বাসি হলে বেশি ভালো লাগে। এটা হচ্ছে আসলে মুরব্বিদের কথা, যেটা আমরা এখনও ধরে রেখেছি। তো আমি একটু কাঁচামরিচ, টমেটো, বেগুন এগুলো যখনই সিদ্ধ হয়ে যাবে তারপর ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করব। আমার এখান থেকে কালারটা অনেক সুন্দর লাগতেছে, আসলে মানে ক্যামেরাতে কতটুকু ভালো লাগতেছে আমি জানি না, আমার এখানে সুন্দর একটা কালার। হাতল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি বেগুনগুলোকে। তারপর একটু ঢেকে দিলাম। বেগুনটা সিদ্ধ হতে আসলে বেশিক্ষণ টাইম লাগে না, বেগুন দেওয়ার সাথে সাথে বেগুন সিদ্ধ হয়ে যায়। আর বেগুন যখনই পানিতে ডুবে যাবে তখনই আমাদেরকে বুঝতে হবে, বা কালারটা চেঞ্জ হয়ে যাবে বেগুনের, তখনই আমরা বুঝবো যে বেগুন সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে বেগুনগুলো একদম পানিতে ডুবে গিয়েছে, মাছের সাথে মিক্সড হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, জিরা গুঁড়ো ইউজ করব না, যেহেতু ধনিয়া পাতা যখন আমি দিই তখন জিরা গুঁড়ো দিই না। জিরা গুঁড়োর ফ্লেভারটা একরকম, ধনিয়া পাতার ফ্লেভার আর অন্যরকম, দুই ফ্লেভার।
তো আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর ধনিয়া পাতা দেওয়া মানেই তরকারির সমাপ্তি। তো আমার রান্নাটা কমপ্লিট। বেগুন দিয়ে কোরাল মাছ দেখতে কেমন হলো, কালার কেমন হলো সবাই জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।